Assalamualaikum, hello viewers, welcome to our today's session English speaking Rabiul. Today I am going to discuss about the uses of last. শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাঠে যাওয়ার আগে একটু বলে রাখি, যদি ইংরেজি গ্রামার সম্পর্কে এই ধরনের আরও ভিডিও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন। তো শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট হচ্ছে এমন একটি কানেক্টর যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কমপ্লিটিং সেন্টেন্স নামে একটি পার্ট আছে, যেখানে লাস্ট নামে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স এসে থাকে, লাস্টযুক্ত কিছু ইনকমপ্লিট সেন্টেন্স এসে থাকে। তো স্টুডেন্ট হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর থেকে আশা করি স্টুডেন্টরা ল্যাশ সম্পর্কে অর্থাৎ ল্যাশ নিয়ে যে সেন্টেন্সগুলো এসে থাকবে এইরকম কোনো সেন্টেন্স কমপ্লিট করতে আর কোনো সমস্যা উপনীত হবে না। তো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্ট। ল্যাস্ট ল্যাশ শব্দের অর্থ বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে গ্রামার বইয়ে লেখা থাকে পাশে বয় হয়ে যায়। আসলে ল্যাশ দ্বারা যদি পাশে বয় হয়ে বোঝায় তাহলে ল্যাশটার সঠিক অর্থ প্রকাশিত হয় না। তাহলে ল্যাশ শব্দের যুক্ত বাক্যগুলিকে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড দ্বারা বাক্যটাকে কমপ্লিট করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, ল্যাশটার প্রকৃত অর্থ হচ্ছে যে সো দ্যাট বলতে পারি আমরা, বা যাতে। আমরা জানি সো দ্যাট শব্দের অর্থ যাতে। আর ইংরেজি কানেক্টরগুলোতে কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাফার্মেটিভ ফর্মে থেকে থাকে, নেগেটিভ ফর্মে থেকে থাকে। ঠিক তেমনই ল্যাস্টের নেগেটিভ ফর্ম হচ্ছে সো দ্যাট। ঠিক তেমনি আমাদের যদি আমরা দেখি ইফের নেগেটিভ ফর্ম হচ্ছে যে আনলেস, বা আমরা আরেকটা ওয়ার্ড আছে যেমন টিলের নেগেটিভ ফর্ম হচ্ছে আনটিল। তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখে যাব ল্যাস্টের সম্পূর্ণ ব্যবহার। অর্থাৎ ল্যাশ শব্দের অর্থ আমরা জানি যাতে, না, অথবা, নতুবা, বা না হয়ে অর্থ আমরা প্রকাশ করতে পারি। ল্যাশ শব্দের অর্থ আমরা এই অর্থগুলো প্রকাশ করতে পারি, যাতে, না, অথবা নতুবা, অথবা না হয়। তো ডিয়ার লার্নার্স, আই এম গোয়িং টু গিভ ইউ এ এক্সাম্পল। ওয়াক ফাস্ট, ল্যাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এতটুকুই ল্যাশযুক্ত একটা ইনকমপ্লিট বাক্য দিয়ে দিল তোমাদের পরীক্ষা হলে, তোমরা এটাকে কীভাবে কমপ্লিট করতে হবে? তো আমরা জানি ল্যাশ শব্দের অর্থ যাতে, না, অথবা নতুবা। তো ল্যাস্টের পরে কি বসবে এটা আমরা এখন দিয়ে দিচ্ছি। ল্যাস্টের পরে বসবে সাবজেক্ট প্লাস শুড প্লাস B1 প্লাস এক্সটেনশন। অর্থাৎ ল্যাস্টের পরে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে শুড বসাবো। শুড যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, আফটার মডেল অক্সিলারি ভার্ব উই হ্যাভ টু রাইট দ্য বেস ফর্ম অফ ভার্ব, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। শেষে আমরা ভার্ব 1 বসাবো, তারপরে এক্সটেনশন ইফ নিড, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এক্সটেনশন বসাবো। তাহলে এই বাক্যে লেখা আছে ওয়াক ফাস্ট ল্যাস্ট, দ্রুত হাঁটো না হয়। তাহলে ওয়াক ফাস্ট শব্দের অর্থ দ্রুত হাঁটো, অ্যান্ড ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এটা শুরুতে ভার্ব দ্বারা শুরু হয়েছে, আদারওয়াইজ এটা তারা কোনো অনুজ্ঞা বোঝাচ্ছে। অনুজ্ঞা বোঝালে উই নো দ্যাট ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। আর অনুজ্ঞা বুঝে সাধারণত যে শব্দগুলো, যে কাজগুলো দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, এই শব্দগুলো সাধারণত অনুজ্ঞা বোঝায়। তাইলে আমাদের দ্রুত হাঁটো না হয়, না হয় কী হবে, না হয় কী হতে পারে? আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি যে এমন হতে পারে যে আমার ক্লাস মিস করব। তাইলে দ্রুত হাঁটো, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্টের পর সাবজেক্ট বসে পড়ছে, তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সেকেন্ড পার্সনকে মিন করে, সেই হিসেবে আমরা বসাবো ইউ। দেন আমরা বলছি সাবজেক্ট বসবে শুড, তো শুড বসালাম শুড। কী করবো আমি? ক্লাস মিস করব, তো আমি দিতে পারি মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস। অথবা আমরা একটা উদাহরণ দেখতে পারি, রিড অ্যাটেন্টিভলি ল্যাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, ধরো এইরকম আরেকটা সেন্টেন্স আসলো যেখানে ল্যাস্ট যুক্ত আছে। তো এই বাক্যে লেখা আছে রিড অ্যাটেন্টিভলি, তার মানে হচ্ছে মনোযোগ সহকারে পড়ো। ইটস অলসো এন ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পার্সনকে মিন করে, আমরা একটু আগে বলেছিলাম, সেই হিসেবে ল্যাস্টের পর বসাবো আমরা ইউ। তারপর লেখা আছে শুড, আমরা বসাবো শুড। তাহলে মনোযোগ সহকারে না পড়লে আমরা কী করি, কী হয়? পরীক্ষা ফেল করি, অতটুকুই তো। তাহলে ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম। তার মানে মনোযোগ সহকারে পড়ো, যাতে না তুমি পরীক্ষা ফেল করো, যাতে তুমি পরীক্ষা ফেল না করো। তাহলে আমরা যাতে না শব্দ দ্বারা অর্থ প্রকাশ করতে পারি, অথবা মনোযোগ সহকারে পড়ো নতুবা তুমি পরীক্ষা ফেল করবে। আগের বাক্য তো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেন মিস না করো।
তাহলে আমরা সো দ্যাট বা যাতে না দ্বারা অর্থ প্রকাশ করতে পারি। অথবা ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন যদি আমরা নতুবা অর্থ দ্বারা প্রকাশ করি, তাহলে দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেন মিস করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকে মনে করে থাকে লেস্ট শুধু ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, লেস্ট অন্য কোনো সেন্টেন্সে ব্যবহার হয় না। না, আসলে একটা ভুল ধারণা। আজকে আমি একটু উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি লেস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সও ব্যবহার হয়। যেমন হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে, লেস্ট। নতুবা, নতুবা কীভাবে? সে দ্রুত হাঁটে হি, তাহলে আমার যদি আগে সাবজেক্ট এখানে হি আছে, পরে লেস্টের পরে আমরা হি বসাবো, তাহলে এখানে শুড লেখা আছে, বসাবো শুড মিস দ্য বাস। আমরা আরেকটা উদাহরণের দিকে যাচ্ছি। উই হ্যাভ টু অ্যাভয়েড মিস্টেক, আমাদের ভুল পরিহার করতে হবে, লেস্ট। নতুবা, তো ভুল পরিহার না করলে আমরা কি করব? কি হয় সাধারণত আমাদের পরীক্ষা হলে কম মার্ক পাবো। তাইলে এখানে আগে যেহেতু সাবজেক্ট উই আছে, এখন আমরা সাবজেক্ট উই দিব। উই শুড গেট পুর মার্ক, পরীক্ষায় আমরা খারাপ মার্ক পাবো, অর্থাৎ কম নাম্বার পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।